বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে জাতীয় নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা। সমন্বয়হীনতায় স্বাস্থ্য খাতে তৈরি হচ্ছে নানা চ্যালেঞ্জ, সংস্কার অর্থবহ করতে উদ্যোগ নেওয়ার আহ্বান স্বাস্থ্য সচিবের। ভিপি নূরের শারীরিক অবস্থার উন্নতি জানিয়েছেন ডামেক পরিচালক, এক সপ্তাহের মধ্যে বাড়ি ফেরার সম্ভাবনা। এবং মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার বসবেন। বিকেল ৩টার সময় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। 4:30টায় জামায়াত এবং সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। মূলত জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে ইসি। হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আগামী নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কিনা এই নিয়েও রাজনৈতিক অঙ্গনে ও নাগরিক সমাজে আলোচনা তৈরি হয়েছে। সমন্বয়হীনতার অভাবে কি তৈরি হচ্ছে স্বাস্থ্য খাতে নানান চ্যালেঞ্জ? এই খাতে রয়েছে এখনো বড় সংকট। স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন, কমাতে হবে সমন্বয়হীনতা, না হয় সংস্কার অর্থবহ হবে না। স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে নূর মোহাম্মদ ভূঁইয়ার ধারাবাহিক প্রতিবেদনে দেখুন প্রথম পর্ব। দেশের স্বাস্থ্য খাত বড় সংকটে রয়েছে। এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের স্বচ্ছ ও ত্বরান্বিত যোগাযোগ নেই। অনেক ক্ষেত্রে আছে স্থবিরতা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ খাতে রয়েছে নানা চ্যালেঞ্জ। ইতিমধ্যে স্বাস্থ্য খাতের মূল রোগ এবং এ খাতের সমস্যা চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকার, যার সমাধানের মধ্য দিয়েই এ খাত সংস্কারে হাত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খাতে রয়েছে অনেক চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সমন্বয়হীনতা কমাতে হবে। একেবারে সরাসরি শতভাগ মানুষের সম্পৃক্ততা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আছে, এবং তাহলে স্টেক হোল্ডার হচ্ছে 17 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার মতো সক্ষমতা আসলে আমাদের সন্তোষজনক সক্ষমতা এখনো তৈরি হয়নি। অনেক চ্যালেঞ্জ। আমরা তো হাসপাতালে গেলেই বুঝি যে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি না। সেক্ষেত্রে একটা অংশ সরকারি স্বাস্থ্য স্থাপনাগুলো দেয়, আর একটা বড় অংশ তো আসলে প্রাইভেট বা এনজিও পরিচালিত হাসপাতালগুলো তারাও সেবা দেয়। স্বাস্থ্য সংস্কার করতে গিয়ে বিগত সরকারের আমলে দুর্নীতির বিষয়েও খোলাসা করেন স্বাস্থ্য সচিব। কেনাকাটায় করাপশন, তারপরে আর্থিক দুর্নীতির জায়গা আর নেই। তারপরে হলো আমাদের ধরেন ম্যানেজমেন্টের যে কিছু বিষয় থাকে, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস আমরা করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার সন্তুষ্টি পুরোপুরি না আসা পর্যন্ত, পুরোপুরি না আসলেও সন্তোষজনক পর্যায়ে না আসা পর্যন্ত আমরা আউটপুট ওইভাবে বলতে পারবো। উপজেলা ও জেলা পর্যায়ে শতভাগ সেবা নিশ্চিতে সেপ্টেম্বরে 3000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান সাইদুর রহমান। তারা আসলে মোটামুটি প্রাথমিক পর্যায়ে হয়তো উপজেলাগুলোতে ডাক্তারের সংকটটা মেটানো যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন ডামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ নূরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখেরও ইনজুরি আছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও জানান, নূর কিছুটা ট্রমায় আছে। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে তিনি
রিলিজ পেতে পারেন বলেও এ সময় আশা প্রকাশ করেন ডামেক পরিচালক। নেত্রকোনায় সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ। পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়, এতে 4 জন আহত হয়। পরে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় নূর মোহাম্মদ নামে আরও 1 জন মারা যায়। কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মহরম নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত 8টার দিকে নগরীর কাটাবিল এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় বন্ধু অপু ও মহরম। পরে কাটাবিল মসজিদের সামনে আসলে 20 থেকে 25 জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মহরমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরি সহ বিভিন্ন অপরাধে 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি সেচার বৈদ্যুতিক পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ফতুল্লার শেহারচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শেহারচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভিন ও তার কন্যা লামিয়া আক্তার। পুলিশ জানায়, নিচু এলাকা হওয়ায় বৃষ্টি হলে আমির আলীর বাড়িতে পানি জমে যায়। সেই পানি সরানোর জন্য বাড়ির পেছনে একটি বৈদ্যুতিক পাম্প স্থাপন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় বাসায় ফিরে ও মা মেয়েকে বাড়ির পেছনে পড়ে থাকতে দেখেন আমির আলী। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় 6 জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে রায়পুরা বৈরেচা সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এর আগে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সভা করে। এরই জেরে গত 8 আগস্ট এলাকার 6 জনকে আসামি করে আদালতে মিথ্যা মামলা করেন বৈশাখী নামে এক নারী। গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পৌর 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম ও সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক রতন মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পৌর এলাকার দারোগার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান কবির, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, SM মাহফুল হাসান হান্নান, শাহজাহান সজল সহ আরও অনেকেই। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমীর কুমার গুহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব M আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন বোয়ালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রিপন আল হাসান। গাজীপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আজহার পাঠান, মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মাজেদুর রশিদ।
গাজীপুর কাপাসিয়ায় গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন গাজীপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনকল্যাণে কাজের মাধ্যমে একটি উন্নত, নিরাপদ, সুখী ও সমৃদ্ধ কাপাসিয়া বিনির্মাণের লক্ষ্য নিয়ে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং এলাকার সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন শফিউল্লাহ মিঠু। এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কাভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ও সম্পাদক মোহাম্মদ জজ মিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে সংগঠনের পাগলা শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কাভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কাভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ কফির উদ্দিন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বর থেকে ভুলতা গোলচত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। কর্মসূচিতে জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি কাউসার আলী সহ আরও অনেকেই। রাজধানীর তেজগাঁ থানা ও তেজগাঁ শিল্পাঞ্চল থানা ২৫ নম্বর ওয়ার্ডের মুরব্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে তাহলে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজ করবেন তিনি। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার প্রবাস সংবাদ। সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপৈর ইউনিয়নের জিয়াপুর গ্রামের কৃতি সন্তান ডক্টর তাসলিমা এ তামান্না যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি আলহাজ এস.এম. জলিল ও হাফসা বি. জলিলের বড় মেয়ে। এই গৌরবোজ্জ্বল অর্জনকে ঘিরে ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডক্টর তাসলিমা তামান্নার বাবা শিক্ষানুরাগী আলহাজ এস.এম. জলিল বক্তব্য রাখেন। পরিবারের পক্ষ থেকেও আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরিবারটির বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এই অর্জনে আনন্দ উৎসব বইছে জন্মভূমি ছাতক ও সুনামগঞ্জে। আত্মীয় স্বজন, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছেন। খেলার আরও খবর। মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে শহীদ জিয়া হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুস সোবহান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সহ আরও অনেকে। আয়োজকরা জানান, তারা স্কুল ও কলেজে হাডুডু চালু করার পরিকল্পনা করছেন যাতে নতুন প্রজন্ম এই খেলার সঙ্গে পরিচিত হতে পারে। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে। জাতীয় নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা। সমন্বয়হীনতায় স্বাস্থ্য খাতে তৈরি হচ্ছে নানা চ্যালেঞ্জ। সংস্কার অর্থবহ করতে উদ্যোগ নেওয়ার আহ্বান স্বাস্থ্য সচিবের। ভিপি নূরের শারীরিক অবস্থার উন্নতি জানিয়েছেন ডামেক পরিচালক। ১ সপ্তাহের মধ্যে বাড়ি ফেরার সম্ভাবনা। এবং মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।